আগামী এক যুদ্ধ আসতেছে, নির্বাচনী যুদ্ধ। আগামী যুদ্ধের মধ্যে কি হবে? কাদের সাথে যুদ্ধ করবেন? ইসলামের পক্ষে শক্তি, ইসলামের বিপক্ষের শক্তি। ভারতের বিপক্ষের শক্তি, ভারতের পক্ষের শক্তির সাথে একটা যুদ্ধ শুরু হবে। আমি বিশ্বাস করি সেই যুদ্ধে ইসলামের পক্ষের শক্তি বিজয় অর্জন করবে, দেশের পক্ষের শক্তি বিজয় অর্জন করবে, এবং ব্রিটিশের যারা দালালি করে তারা অবশ্যই পর্যস্ত হবে ইনশাআল্লাহ। সেই যুদ্ধের মধ্যে মানুষ গ্রহণ করবো। সেই যুদ্ধ শুরু হয়ে গেছে। এর জন্য আমি শুরুর বক্তব্যকে বলবো, এখান থেকে যাওয়ার পরে নহে সমাপ্ত কর্মবোধের অবকাশ কোথায় বিশ্রামের। আজকে এখান থেকে ঢাকা থেকে যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, আমার 24 ঘন্টার সময়ের মধ্যে আমি কত ঘন্টা সময় দাওয়াতি কাজে ব্যয় করব। আমরা যেখানে যে শ্রমিক পাবো আমি তাদেরকে দাওয়াত দেব। বাংলাদেশে প্রায় 80% শ্রমিক, এই 80% শ্রমিক যেই পক্ষে থাকবে তারাই বিজয় অর্জন করবে। আজ ইসলামী শ্রমিক আন্দোলন প্রত্যেকটা নেতা কর্মীদেরকে প্রত্যেকটা শ্রমিক কাছে যেতে হবে। যে যেখানে শ্রমিক আছে, রাত্রে দিনে সাঁঝে সজ্জায় সব সময় আমরা তাদের কাছে যাব, গিয়ে বলবো, ভাই ইসলাম যদি ক্ষমতা আসে এই উপকার হবে, তোমার উপকার হবে, তোমার স্ত্রীর উপকার হবে, তোমার সন্তানের উপকার হবে, তোমার ভাইয়ের উপকার হবে, সবার উপকার হবে, সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। যদি আমরা শ্রমিককে বুঝাতে পারি, আমি বিশ্বাস করি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আজকে সরারদি উদ্যানে যারা উপস্থিত হয়েছেন, এই কয়েকজন কর্মীরা যদি শপথ গ্রহণ করেন, আগামী দিন ইনশাআল্লাহ শ্রমিকদের 80% ভোট আমরা ইসলামের পক্ষে নিয়ে আসবো, হাত পাখার পক্ষে নিয়ে আসবো। তারা সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব। আজকে আপনাকে আমাকে সেই যুদ্ধ অবতীর্ণ হতে হবে, সেই যুদ্ধ বিজয় অর্জন করতে হবে। এবছর আমরা যুদ্ধে নামবো শুধু যুদ্ধ করার জন্য নয়, এবছর হাত পাখা যুদ্ধে নামবে বিজয় অর্জন করার জন্য ইনশাআল্লাহ। সব মার্কা বিকাশের হাত পাখার বাংলাদেশ কোরআনের সুন্নাহর আইন বাস্তবায়ন করতে হবে। এই জন্য শ্রমিক বন্ধুদেরকে বলবো, আসুন আমরা শপথ গ্রহণ করি, অবশ্যই অবশ্যই আমরা কাজ করব, দাওয়াত দিব, সমস্ত শ্রমিকদের কাছে কাছে যাব এবং বলবো হাত পাকা শান্তির প্রতীক, হাত পাকা মুক্তির প্রতীক, হাত পাকা মুক্তির প্রতীক। যদি হাত পাকা বিজয় হয়, এই শ্রমজীবী মানুষ বিজয় হবে, এই বাংলাদেশ বিজয় হবে। রাজি আছেন ইনশাআল্লাহ?